বাসায় কয়েকজন মেহমান আসবে, তাদের জন্য কি কি রান্না করেছি এ নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আমার বাসায় কোনো মেহমান আসলে আমি চেষ্টা করি মেহমানদেরকে সময় দেওয়ার। যদি ওনাদেরকে সময় দেওয়ার পর আমি কোনো ফ্রি টাইম পাই, তখন গিয়ে আমি একটু ভিডিও করি। তাই মেহমান আসার আগে যেসব রান্না করেছি সেটাই ভিডিওতে শেয়ার করব। মেহমান আসার পর কি কি করেছি সেটা একটু আমি কমই দেখাই, কারণ ওই যে বললাম মেহমানদেরকে আমি সময় দিই, তখন একেবারেই ফোন হাতে নিই না, যার কারণে ভিডিও করা হয় না। আর যাদেরকে দাওয়াত করেছি ওনারা রাতের বেলায় আসবে, মানে আমরা সবাই মিলে একসাথে ডিনার করবো। এই কারণে দুপুর থেকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিব, কারণ মাংস রান্না হতে হতে বাকি সব কিন্তু আমি রান্না প্রায় শেষ করে নিতে পারবো। তো মাংসটাকে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে বসিয়ে দিয়েছে। আর আজকের মাংসটা চেষ্টা করবো একটু ভিন্নভাবে রান্না করতে। আমি কখনো এর আগে এভাবে রান্না করে খাইনি, জানি না এর টেস্ট কেমন হবে, তবে এভাবে সিলেটের মানুষজন খুবই পছন্দ করে খায়। হয়তো অনেকে বুঝতে পেরেছেন আজকে আমি মাংসটা রান্না করব সাতকরা দিয়ে। দেখা যাক এর টেস্টটা কেমন হয়। তো মাংসটা বসিয়ে দিয়ে এদিক থেকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ট্যাংরা মাছ। আর এই মাছগুলো আমি এনেছি কানাডা থেকে। আর এই ভিডিও দেওয়ার পর যে কত কন্ট্রোভার্সি শুরু হয়েছে, কেউ বলে আমি মিথ্যা কথা বলেছি, কেউ বলে অনেকে অনেক কথা বলেছে। যাই হোক, সেটা বাদ দিই। মাছগুলো আগে ভিজিয়ে রাখিনি, কারণ মাছগুলোকে পানি দিয়ে এভাবে ধুয়ে নিলে তাড়াতাড়ি বরফ ছুটে যায়। মাছগুলো ভিজতে ভিজতে এখান দিয়ে আমি ভর্তা বানাবো 2 পদের, তাই একটা ভর্তা বসিয়ে দিয়েছি। কাচকি শুটকি আছে না, সেই কাচকি শুটকির ভর্তা করব। এটাও প্রথমবারের মতো আমি আজকে বানাচ্ছি, মানে মেহমান দাওয়াত দিয়ে আমি নতুন নতুন রেসিপি ট্রাই করি, নিজেও খাই মেহমানদেরকেও খাওয়াই। যাই হোক, কাচকি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন অনেকগুলো রসুন, কিছু শুকনো মরিচ আর বেশ কিছু পেঁয়াজ দিয়ে এটাকেও সেম ভাবে ভেজে নিব। আর অন্যদিকে মাংসটা যে বসিয়েছি, সেই মাংসটাও যখন একবার কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সাতকরা দিয়ে দিয়েছি। তারপর মাংসের সাথে সাথে এই সাতকরাটাকেও আমি কষিয়ে নিব। তবে আমার ফ্রেন্ড বলেছে, মানে আমার সিলেটি এক ফ্রেন্ড আছে, ও বলেছে এই সাতকরাটা আলাদাভাবে সিদ্ধ করে ওরা ব্যবহার করে। আমি ভাবলাম সিদ্ধ করার কি দরকার, মাংসের সাথে দিয়ে দিলে তো সিদ্ধ হয়ে যাবে। তারপর এভাবে রান্না করে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজার ছিল। আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন, সাতকরা দেওয়ার কারণে কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে কোরমা রান্না করেছি, ওরকম একটি কালার এসেছে। আর ভর্তার জন্য যে রসুন, পেঁয়াজ, মরিচটা ভাজা বসিয়েছি, সেটা যখন একটু লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে আরো 1-2 মিনিট ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আরেকটি ভর্তা বানানোর জন্য এখানে 2 ক্যান বিনস নিয়ে নিয়েছি। এর সাথে ঝাল মতো কাঁচামরিচ দিয়েছি, 4টা চিংড়ি মাছ বড় বড়, তাই 4টা দিয়েছি, কিছু পেঁয়াজ সেম ভাবে অল্প তেল দিয়ে ভেজে নিব। আর এটা হচ্ছে আমার হাতের সিগনেচার ভর্তা। কেন জানি না, সবাই আমার হাতের এই ভর্তাটি খুব পছন্দ করে। আর আমারও যেহেতু পছন্দ, তাই মনে হয় এটা বেশ মজা করেই করে থাকি। অন্য সবগুলো ভর্তাও মজা হয়, কিন্তু এই ভর্তাটা কেন জানি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানে যে কোনো মাছের ভর্তাই আমার কাছে ভালো লাগে। তবে আমি সচরাচর চিংড়ি মাছের পরিবর্তে মাছের ফিলে দিয়ে থাকি। আর যারা দেশের বাইরে থাকেন তারা এই ভর্তাটা খুবই সহজে, মানে এই ক্যান বিনস গুলো এনেও ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। ইজি, ভর্তাটা বানানো খুবই সহজ আর টেস্টটা দুর্দান্ত হয়। মাস্ট বানিয়ে নেবেন। এই যে দেখুন, এরকম যখন তেল দিয়ে ভাজার পর একটু পোড়া পোড়া হয়ে আসবে, কারণ ক্যান বিনস গুলোতে তো পানি থাকে, ওই পানিটা শুকিয়ে নিতে হবে যত ভালোভাবে হোক, তাহলে ভর্তাটা একটু ঘন হবে। না হয় ব্লেন্ড করলে বা বেটে নিলে এটা মানে পানি পানি লাগবে আর কি। এখন অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দেবো। সেম ভাবে ধনিয়া পাতাগুলো নরম হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। মানে আমি চপার দিয়ে ব্লেন্ড করি, তাহলে কি হয়, সবকিছু একেবারে মিহি ব্লেন্ড হয় না, কিছুটা পাটার বাটা ভর্তার মতো টেস্ট আসে। আমি যখনই বাসায় কাউকে দাওয়াত দিই চেষ্টা করি যে খাবারগুলো আগে বানিয়ে রাখলে ভালো থাকবে সেগুলি আগে আগে রান্না করে নিই। আর যেমন মনে করেন কাবাব বা চিংড়ি মাছ ভাজি, এগুলি হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে। এর জন্য যখনই মেহমান আসবে এর কিছুক্ষণ আগে সেই খাবারগুলো বানিয়ে নিই। তো আজকে যাদেরকে বলেছি তারা খুবই কাছের মানুষ, তো ওনাদের সামনে ফর্মালিটি করার কোনো কিছুই নেই। ওনাদেরকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে, তাহলে আমরা একটু বিকেলে বসে আড্ডা দিব, সাথে খাওয়ার দাওয়া খাবো, এই বিকেলে নাস্তা করব আর রাতে সবাই মিলে একসাথে ডিনার করব। তো ওনারা আসার কিছুক্ষণ আগে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। তারপর ওনাদের সাথে কথা বলতে বলতে বাকি সবগুলো পিঠা বানিয়েছি। তারপর বানিয়ে নিয়েছি টুনা কাবাব। একেবারে খাওয়ার আগ মুহূর্তে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এর সঙ্গে ওনাদের সাথে কথা বলছিলাম আর রান্না করছিলাম। সময়টা বেশ ভালোই কেটেছে। এ কারণে তখন আর কোনো ভিডিও করিনি, ওনাদের সাথে ভালো সময় কাটাচ্ছিলাম। আর যে রান্নাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেগুলো কিন্তু মেহমান আসার আগেই করে নিয়েছি। আমি এখানে ট্যাংরা মাছ যে ভিজিয়ে রেখেছি, সেই ট্যাংরা মাছটাকে রান্না করে নিয়েছি, কারণ ট্যাংরা মাছটা আমেরিকাতে পাওয়া যায় না। তো যারা অনেক বছর যাবত এখানে রয়েছে, বাংলাদেশে যাওয়া হয়নি, তারা খুবই এসব মাছ মিস করছিল। প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছ করব, পরে ভাবলাম যে ইলিশ মাছ থেকে ট্যাংরা
মাছ পেলে বেশি খুশি হবে, কারণ ইলিশ মাছ সবাই কিনে খেতে পারে, কিন্তু ট্যাংরা মাছটা চাইলেও কেউ কিনতে পারে না। যে এভাবে সেই কাজ, যখনই তারা ট্যাংরা মাছ দেখেছে খুবই পছন্দ করেছে আর খুব মজা করে খেয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। সাতকড়া দিয়ে যে গরু মাংসটি রান্না করেছি সেটার কালারটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট এসেছে। এর সাথে ছিল ট্যাংরা মাছের ঝোল, আর ওইখানে পিঠা দিয়েছি। সবাই আসার পরে পিঠা খেয়েছি, চিংড়ি মাছ ছিল, সাথে 2 পদের ভর্তা ছিল। এই ছিল আজকের আয়োজন। আর সবাই আসার পরে পিঠা, কাবাব, কিছু ফল খেয়েছে। এখন রাতের খাবারে এইসব আয়োজনই করেছি। আর সাথে ছিল গরম গরম ভাত, কারণ এসব খাবার ভাতের সাথেই বেশি ভালো লাগে। তারপর আর আমি কোনো ধরনের ভিডিও করিনি, সবাই মিলে একসাথে বসে খাবার খেয়েছি। তো ভিডিওটি আজকে এখানেই রাখি। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন।